হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দগণ, আপনাদের সকলের শ্রীচরণ কমলে জানাই আমার সশ্রদ্ধ প্রণতি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আজকে আমরা পাঠ করব সুবর্ণ প্রেমের অবতার গৌরাঙ্গ গ্রন্থ। এই গ্রন্থ থেকে আমরা পাঠ করব গদাধরের রান্না। তো চলুন এই লীলাটি পাঠ ও শ্রবণ করা যাক। গদাধর পণ্ডিত জগন্নাথপুরীতে ক্ষেত্র সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন। তিনি টোটা গোপীনাথের সেবা করতেন। এই বিগ্রহ ছিল খুব সুন্দর, ঠিক যেন বৃন্দাবনের কৃষ্ণ। মহাপ্রভু এই বিগ্রহকে আলিঙ্গন করতেন। একদিন নিত্যানন্দ প্রভু বঙ্গদেশ থেকে শালিধানের চাল নিয়ে এলেন। গদাধর বললেন, তুমি কি এ চাল আমার গোপীনাথের জন্য বৈকুণ্ঠ থেকে নিয়ে এসেছ? তোমাকে এখানে থাকতেই হবে, গোপীনাথের প্রসাদ না পেয়ে যেতে পারবে না। গদাধর গোপীনাথের জন্য অন্ন, ডাল, কচি শাক পাতা আর কিছু তেঁতুল পাতার নৈবেদ্য প্রস্তুত করলেন। তেঁতুল পাতা রান্না করা খুব সহজ নয়, এর জন্য খুব দক্ষ রাঁধুনি হওয়া চাই। গদাধরের রান্না ছিল অসাধারণ। গদাধর নিত্যানন্দকে আলিঙ্গন করলেন। তিনি একটি ব্রত গ্রহণ করেছিলেন। যে নিত্যানন্দের নিন্দা করত, গদাধর তার মুখ দর্শন করতেন না। যে নিত্যানন্দকে পছন্দ করত না, গদাধর তার সঙ্গ করতেন না। তিনি নিতাইকে খুবই ভালোবাসতেন। আসলে গদাধর ছিলেন স্বয়ং রাধারানী। তিনি গৌরলীলায় গদাধর রূপে এসেছেন। বৈদিক প্রথা অনুযায়ী ছোট ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের সঙ্গে মেশেন না, কিন্তু রাধারানী গদাধর রূপে আসায় বলরামের সঙ্গে সেই সম্পর্ক এখানে ছিল না। সে সুবাদে গদাধর স্বাভাবিকভাবেই নিত্যানন্দের সঙ্গে মিশতেন। তারা কৃষ্ণ কৃষ্ণ বলে একে অপরকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। এটি ছিল খুবই দুর্লভ মুহূর্ত। তখন হঠাৎ মহাপ্রভু সেখানে আবির্ভূত হয়ে বললেন, এই মহাভোজে আমি নিমন্ত্রণ পেলাম না কেন? তোমরা আমায় নিমন্ত্রণ না করলে কি হবে? আমি জোর করে হলেও প্রসাদ পাব। তোমরা আমাকে এই কৃপা থেকে বঞ্চিত করতে পারো না। প্রসাদটুকু সমান 3 ভাগে ভাগ করো। আমি তোমাদের সঙ্গে প্রসাদ গ্রহণ করতে চাই। তখন মহাপ্রভু, নিত্যানন্দ আর গদাধর 3 জনে মিলে গোপীনাথের প্রসাদ গ্রহণ করলেন। এই লীলা খুবই অসাধারণ। শ্রী চৈতন্যদেব গদাধরের প্রশংসা করতে লাগলেন। তোমার রান্নার তুলনা হয় না। তেঁতুল পাতা কে রান্না করতে পারে? আমি জানি না তুমি কে, কিন্তু তুমি যাই রান্না করো তা অমৃতের মতো লাগে। চৈতন্যলীলায় গদাধর স্বয়ং রাধারানী, তাই তিনি যে রান্নায় খুব পারদর্শী হবেন তাতে সন্দেহের কি? কেউ যদি পরম কৃপাময় শ্রী চৈতন্য, নিত্যানন্দ ও গদাধরের একত্রে প্রসাদ গ্রহণ লীলা শ্রবণ করেন, যদি তাদের মধ্যে অন্তহীন কৃষ্ণপ্রেমের প্রীতি বিনিময়ের কথা শ্রবণ করেন, তাহলে তিনি নিঃসন্দেহে খুব শীঘ্রই গৌরাঙ্গের চরণপদ্ম লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।